গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যারা চ্যানেলটায় নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন, এই যে মাটি তুলে নিলাম একটা টপে। তারপরে এই যে এখন যাব, একটু গোবর সার আছে এখানটাই রাখা, এই যে কালো টপে। তো এখান থেকে মিক্স করতে হবে সারের সঙ্গে মাটিটা। মিক্স করে কিছু ডাল ছিঁড়ে রেখেছে, এই দেখুন এখানে ডালগুলি আজকে ফুল গাছের, মানে ফুল তো ফোটে না, এক ধরনের শো প্ল্যান্টই বলা যায়। মানে সুন্দর ঝুলে ঝুলে থাকবে, পাতা পাতা ছোট ছোট কুচি কুচি পাতা আছে। তো সেই ডালটা ছিঁড়েছি। তো এখন এই যে মিক্স করা হয়ে গেছে, তো নতুন করে লাগানো হচ্ছে আজকে পুরনো গাছ এটাও। তো এই যে বসে পড়লাম নিয়ে, আর মুরগি মাটি ফেলেছে, তো মাটিটা কাজে লাগাতে হবে, তো লাগিয়ে নিলাম কাজে মাটিটা। তো এখন এই যে বসে বসে লাগাচ্ছি। আর তার সঙ্গে দেখুন রোদের আলো একটুও নেই ঘরের সামনে। আর সকালবেলার কাজ সমস্ত সেরে নিয়েছি, এমনকি ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, বাচ্চারা স্কুলে চলে গেছে। তো বাসনগুলি সমস্ত জল দিয়ে ভিজিয়ে রোজের মতো চলে আসলাম বাইরের দিকে। তো এই দেখুন, এই যে এখন লাগিয়ে নেব, তারপরে একটু জল ছিটে দিয়ে একটু উঁচু জায়গায় রাখতে হবে, নত মুরগিগুলি আবারও ওঠার ভয় থাকবে। আর কত সময় মানে এসে এসে আমি দেখেছি, আর যখনই সামনে মুরগি নজরে আসে আমি তাড়িয়ে দিই আর এক সাইডটায়। তো সবসময় তো বেরোতে পারি না, এই কারণে মাটি মাটি করে দেয় মুরগিগুলি টপ থেকে ফেলে। তো এই দেখুন, এই যে এখন একটু জল ছিটা দিচ্ছি, তার সঙ্গে দেখুন রোদের আলো ঘরের সামনে এখন চলে আসছে। তারপরে এই যে একটু মাটি পড়েছে, যাই হোক ওগুলি ঝাড় দিতে হবে, তো ঝাড় দেব। আর টব দুটো প্রথমে ভালো জায়গায় রেখে আসতে হবে, যে মুরগি সামনের দিকে আসলেই আবারও মাটি পেয়ে টব থেকে বের করে দেবে। তো আজকেই লাগিয়েছি, কিছুদিন এইভাবে রাখতে হবে, তারপরে সামনের দিকে নিয়ে আসবো। তো হয়ে গেছে আমার রাখা, একটু উঁচু জায়গায় রেখে দিলাম। এই দেখুন এখন একটু ঝাড় দিচ্ছি সামনে। তো তেমন নোংরা নেই, মাটি পড়েছে বললামই মিক্স করার সময়। তো সমস্ত জায়গায় একটু একটু ঝাড় দিয়েছি, তো অল্প করেই শেয়ার করলাম। সম্পূর্ণটা কাজ এখানে ঝাড় দেওয়া, আমি শেয়ার করলাম না, তাইতেই ভিডিও বড় হয়ে যায়। আর ডেইলি একরকম ভিডিও কেউ দেখতেই চায় না। তো এই দেখুন, এই যে ওখান থেকে চলে আসলাম কিচেনে। আর সকালবেলা আমার স্নানও হয়ে গেছে। তো এখন এই দেখুন, এই যে আটা মাখার পরে যে রুটিটা বানানো হয়, ওই কাপড়টা রেখেই বেলি, তো সেই কাপড়টা ঝেড়েছি। তারপরে একটু ভাঁজ করে যে রেখে দিলাম, আবার সাইড করে রেখে দিচ্ছি, এখানটা মুছতে হবে। তো এই দেখুন, এই যে অল্প অল্প করেই সম্পূর্ণ কাজগুলি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে মুছে নিলাম গ্যাস স্টোভ। তারপরে রয়েছে বাসনটা, তো এখানে মানে সম্পূর্ণ মোছাটা আর শেয়ার করলাম না। তারপরে চলে যাব, বাসন ভিজিয়েই বাইরে গেছিলাম, তো সেই বাসনটা পড়ে আছে, তো সমস্ত বাসনগুলি মেজে ভালো করে ধুয়ে নেব। তো আজকে একেবারেই অল্প করে দেখালাম। এই দেখুন, এই যে রেখে দিচ্ছি, আর একটু রয়েছে, তো ধুয়ে নেব সম্পূর্ণ বাসনটা। তারপরে জামা কাপড় তো সকালবেলায় ওয়াশিংয়ে দিয়ে দিই, তো ওটাও মনে হয় হয়ে গেছে। তো এই দেখুন ড্রেসটা একটু ভিজে গেল, তো কিছু করার নেই। তারপরে চলে আসছি জামা কাপড়ের কাছে, তো দেখলাম ওয়াশ বেসন ধুয়ে নেব। তো ভিজিয়ে রেখেছিলাম, অনেক সময় হয়েছে, তো ভিজিয়ে রেখেছি। এখন ব্রাশ থেকে ডলে দিলেই দাগগুলি উঠে যাবে। দাগ বলতে এখানে মানে ব্রাশ করা হয় তো কলগেটের দাগ আছে, তো সেই সমস্ত দাগগুলি তুলছি। এই কারণেই বললাম ভিজিয়ে রেখেছি, যে ফটাফট ঘষে দিলেই ব্রাশ থেকে দাগটা তুলে নিতে পারবো, আর বেশি সময় আমার লাগবে না। তো এটা ধুয়ে তারপরে দেখুন, এই যে জামা কাপড় বের করছি, স্কুলের ইউনিফর্মই বেশি। তো এটা এখন বাইরের দিকে যাব মেলতে, তো আমি আর শেয়ার করলাম না জামা কাপড় মেলাটা আজকের। তো এই দেখুন বেশ রোদ,
এখন ঘরের মানে ভিতর অবধি চলে আসছে রোদ। তো এখন বাইরের দিকে গিয়ে মেলে দিচ্ছি, সেটা আর শেয়ার করছি না। তো সম্পূর্ণ আর দেখালাম না জামা কাপড় শেয়ার করা। এখন চলে আসলাম কিচেনে, তো মেলে দিয়েছি সম্পূর্ণ জামা কাপড়টা। তারপরে এই যে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত জিনিস এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে পেস্ট বানাতে হবে। তাই লেগে পড়লাম পেঁয়াজ নিয়ে প্রথমে, তারপরে যাই হোক দুটো পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে আমার। এখন একটু রসুন ছালিয়ে নেব, তারপরে রয়েছে আদা, তার সঙ্গে আলু, সমস্তগুলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছালিয়ে নিচ্ছি। তো এই যে ছালানোর পরে ভাবছি কারেন্টটা যদি থাকে তো কপাল ভালো, তো ছিল কারেন্টটা, কাটেনি আজকে। তো পেস্ট করে রেডি করে রেখে দিয়েছে, কোনো ঠিক থাকে না, হঠাৎ করে কেটে দেয়। তো এই কারণে আমি পেস্টটা বানিয়ে নিলাম। তারপরে এই যে আলুটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ থেকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করছি। আজকে আর হাত দিয়ে করব না। তো এই দেখুন এই যে ঝাঁকিয়েছি, ঝাঁকাতে ঝাঁকাতে যাই হোক মিক্স হয়ে গেছে। তারপরে কড়াই গরম হয়েছে, তেল দিলাম, তার সঙ্গে মানে হলুদ নুনের যে মাখানো আলুটা ওটা দিয়ে দিলাম তেলে ভাজতে। আর এখানে কি করলাম, দৌড় দিয়ে গিয়ে পুঁই শাক নিয়ে আসছি বাড়ির গাছে দিয়ে তুলে। তো টাটকা একেবারে গাছের পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি থেকে একটুখানি ছোট্ট করে একটা, এই দেখুন এই যে বেশি ঝোলও না আর একেবারে ড্রাইও না, তো এইভাবে পুঁই শাকটা আলু চিংড়ি দিয়ে রান্না করলাম। তার সঙ্গে এই যে চিকেন করেছি, এটা হলো দুপুরের মেনু ছিল লাঞ্চের। তার সঙ্গে লুবিয়া ভেজেছি আজকে হাঁসের ডিম দিয়ে, ওটা দেখিয়েছি অল্প একটু। তারপরে যাই হোক সারা দুপুরের পর থেকে বিকাল কাটলো। তো এখানে রাত 10টারও উপরে হয়ে গেছে, প্রায় ওরকমই হবে, 10টা 5-10 কাছাকাছি। সমস্ত টবগুলি এই যে রাতে বের করছি। তো ডেইলি আমি রাতে কি কাজ থাকে আমার ঘুমানোর আগে, এই দেখুন এটা করেই ঘুমাতে হয় আমার। তো এই যে যতটা টব আছে বারান্দায় রাখা সমস্ত টবগুলি বের করেছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গাছে কি অবস্থা। তো দেখলাম একটু শুকনো আছে মাটিটা, তো এখন কি করব, হালকা একটু একটু জলের ছিটে সমস্ত গাছে পাতায় দিয়ে দিচ্ছি। আর নিশির পড়বে করেই বাইরে রেখেছি, তবে আজকে এতটাই কপাল খারাপ হয়েছে কি, এই যে গাছে জল ছিটিয়ে মনে হয় 10-15 মিনিট হয়েছে ভিতরে গেছি আমি। তো টিভি দেখছি এই সময়টা বসে বসে, হঠাৎ করে বৃষ্টি নেমেছে আর বলুন না। তো এই সমস্ত গাছে জল লেগে গেলে পচে যাবে। আবারও দৌড়াতে দৌড়াতে রাতে প্রায় 10:30টার কাছাকাছি সমস্ত গাছগুলি আবারও বারান্দায় তুললাম। ওটা আর শ্যুট করে দেখালাম না আমি ভিডিওতে। আর এই দেখুন এই গাছটা জানি না এখনও মানে পাতা ছেড়েছে একটা, কেমন হবে বলতে পারছি না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও।